প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে আজকের বৈঠকের দিকে তাকিয়ে আছে অন্যান্য রাজনৈতিক দলও। বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের হোটেল ডরচেস্টারে বৈঠক হবার কথা। ছোট বড় সব রাজনৈতিক দলই চায় সমাধান। বিভিন্ন দলের নেতারা বলছেন, নির্বাচনের সময় নিয়ে যে সংকট চলছে, বৈঠকে তার সমাধান আসবে। এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমে বলেন, সবকিছুর পরও ভোটের সময় আটকে গেছে। আশা করি আজকের বৈঠকটি মূলত ভোটের সময় কখন তা নির্ধারণ করা হবে। আমরা মনে করি সময়টা আলোচনা করে নিষ্পত্তি হওয়া দরকার, কারণ দেশে নির্বাচন হতে হবে। অন্যতম প্রধান দলের সঙ্গে সরকারের যদি ঝগড়াঝাঁটি হয়, তাহলে ভোট হবে কিভাবে? রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ নেতারা এক একজন এক এক রকম কথা বলছেন। সে কারণে তারেক রহমানের সঙ্গে বৈঠক হলে বিএনপির নেতারা আর কেউ আলাদা করে কথা বলার সুযোগ পাবেন না বলে মনে করেন সকলে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, এই মুহূর্তে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের বৈঠককে কেন্দ্র করে সবার চোখ সামনে। ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন, সেটা বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, কথা পরিষ্কার, বল এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কোর্টে। অধিকাংশ রাজনৈতিক দল আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যেই ভালো নির্বাচন হতে পারে। এজন্য প্রয়োজনীয় সংস্কার, গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে সেটার বিচারও সম্ভব। প্রধান উপদেষ্টা যে এপ্রিলের কথা বলেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এত দেরি করলে নানা অপশক্তি সুযোগ নেবে, আর এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সময়ও না। যদি দুজনের বৈঠক হয়, আশা করব ইউনূস সাহেবের বোধোদয় হবে ডিসেম্বরেই ভোট দেওয়ার। এদিকে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন, যদি বৈঠক ফলপ্রসূ না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সাথে তিনি এমনটাও বলছেন, খালেদা জিয়া যেখানে চাইছেন ইউনূসের দ্বন্দ্বে না জড়াতে, সেখানে বিএনপির সিনিয়র কিছু নেতা উল্টাপাল্টা বক্তব্য দিয়েই যাচ্ছেন। এটা বিএনপিকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।